জনাব বেনজির আহমেদ বিষয়ে যতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে স্পষ্টতই সরকারের পরিকল্পনা অনুযায়ী সরকার যতটুকু চাচ্ছে ততটুকু ডেভেলপমেন্ট হচ্ছে, এটা আমরা স্পষ্টত লক্ষ্য করছি। তো এখন জনগণ এই সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী পরিবার, এই মাফিয়া বাহিনী থেকে কতটুকু নিরাপদ, কতটুকু স্বস্তির খবর? যেহেতু সরকারের পরিকল্পনার বাইরে স্বাধীনভাবে এই বেনজিরের বিরুদ্ধে এই আওয়ামী শুদ্ধাচার প্রাপ্ত আওয়ামী লীগের দৃষ্টিতে তথাকথিত মেধাবী, কিসের মেধাবী? শিক্ষা জীবনের কোনো স্তরে ফার্স্ট ক্লাস নাই, সব জালিয়াতি, আর একে বলে মেধাবী, একে বলে চৌকস কর্মকর্তা। ভুয়া ডক্টর, পিএইচডি জালিয়াতির তথ্য সামনে আসছে। মানে আওয়ামী সব কিছু জালিয়াতি, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আওয়ামী লীগ আওয়ামী লীগের আমলে সব কিছু জালিয়াতি, আওয়ামী লীগের অপর নাম দুর্নীতি। এই বেনজিরের যে ডেভেলপমেন্ট, সর্বশেষ আমরা যে খবর আজকে আমরা বিশ্লেষণ করব 14 জুন 24, আপনারা অলরেডি জেনে গিয়েছেন দর্শক। দুদক বলছে যে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বেনজিরের বিরুদ্ধে। এর মানে এটা একটা ডেভেলপমেন্ট যে বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে, মানে এখন মামলা হবে, এরপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, এরপরে ফিউজিটিভ বলবে, ইত্যাদি ইত্যাদি। সম্পত্তি ক্রক ফ্রিজ কত কিছু হলো, এই না? এখন যতটুকু হয়েছে ততটুকু এই যে দুদক যা করেছে, এটাকে আসলে স্বাধীনভাবে দুদক করেছে এটা আমরা কিছুতেই মনে করি না। দুদক কিচ্ছু স্বাধীনভাবে করতে পারেনি, পুরোটাই সরকারের পরিকল্পনা অনুযায়ী ঘটেছে। সরকার যখন চেয়েছে তার বিরুদ্ধে তদন্ত হবে তখন তদন্ত হয়েছে, সরকার চায়নি বলে তার বিরুদ্ধে দুদক তদন্ত করতে পারেনি। সরকার যদি চাইতো যে এইসব তদন্তের পর বেনজিরকে দায় মুক্তি দেওয়া হবে, কোনো মামলা টামলা না, যে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি, সব কিছু থেকে দায় মুক্তি পেত। এর মানে সরকারের একটা টুলস হচ্ছে দুদক, বিরোধী দল নির্মূলের হাতিয়ার। এই দুদকের স্বাধীনতা আমরা মোটেও বিশ্বাস করি না। নগ্ন দালালি করছে দুদকের মহাপরিচালক সরকারের। আজিজকে সার্টিফিকেট দিচ্ছে, এরা টাকা খেয়ে বড় বড় আওয়ামী লীগারকে অতীতেও শুদ্ধাচার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যে না ভালো লোক, এর কোনো সমস্যা নেই। অথচ এরকম হাজারো লক্ষ বেনজির আওয়ামী লীগের মধ্যে গিজগিজ করছে। আমরা খবরটা একটু দেখি দর্শক। দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। ওরে পাওয়ারে, প্রমাণ পাওয়া গেছে না, সরকার বলেছে যে বলেন যে প্রমাণ পাওয়া গেছে, এই জন্য বলেছে। সরকার যদি বলতো যে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাহলে প্রমাণ পাওয়া যেত না। এটাই হচ্ছে বাস্তবতা। ডক্টর ইউনূস, খালেদা জিয়া, এদেরকে হয়রানি করার জন্যই দুদকের অন্য কোনো স্বাধীন কাজ নেই। গত বৃহস্পতিবার 13 জুন দুপুরে খুরশিদ আলম খান কথা বলেন। তিনি বলেন, বেনজির আহমেদের দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে। এখন দুদক কমিশন যদি মনে করে তাহলে মামলা হবে। যদি মনে করে মানে কি? দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে, এখন নিশ্চিত মামলা করবে, এই তো। এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই। বেনজিরের পরিবারের নামে এখন পর্যন্ত ঢাকায় 12টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। এর মধ্যে গুলশানের 4টি ফ্ল্যাটের খোঁজ দুদক আগেই পেয়েছিলেন। নতুন করে সংস্থাটি আরও 8টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে। এর মধ্যে 6টি ফ্ল্যাট ঢাকার আদাবরের একটি ভবনে, 2টি বাড্ডার ফ্ল্যাট, 2টি বাণিজ্যিক বা অফিস স্পেস। এখন দুদকের লোকজনের পক্ষে যদি সম্ভব হতো যে তারা এগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে তারপরে একটা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিত, তাহলে দিত। যেহেতু এখন সরকার একটা লোক দেখানো বিচার করবে, এই জন্য তা সম্ভব নয়। এছাড়া দুদক বেনজির পরিবারে আরও প্রায় 76 বিঘা মানে 25 একর জমির খোঁজ পেয়েছে। সব মিলিয়ে বেনজির পরিবার নামে 697 বিঘা জমি পাওয়া গেছে। আরও কত কিছু আসবে। যাই হোক দর্শক, প্রমাণ পাওয়া গেছে। এই ডেভেলপমেন্টটা এটা সরকার পরিকল্পনা অনুযায়ী হয়েছে বলে আমরা মনে করি, এটা একটা কথা। এরপর দেখেন, আনার হত্যাকাণ্ডেরও কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে নতুন মোড়, একেবারে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততা, তাদের গ্রেপ্তার, রিমান্ড ইত্যাদি ইত্যাদি। তো এগুলোও মূলত সরকারের পরিকল্পনা অনুযায়ী। সরকার চেয়েছে বলে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ধরা পড়ছে। তাদের এই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জীবন বাঁচানোর জন্য আওয়ামী লীগের জেলা পর্যায়ে নেতাদের ধরছে, এর আগে কিন্তু ধরেনি। আর যদি সরকার চায় যে না, তাদেরকে না ফাঁসিয়ে অন্য কাউকে ফাঁসাবো, সেটাই হবে। এখানে কোনো স্বাধীনতা বা স্বাধীন তদন্ত যে স্বাধীনভাবে চলছে না, এটা আনারের পরিবারও স্বীকার করছে, বা তারাও উপলব্ধি করছে যে উপর থেকে চাপ আসছে অপরাধীদের ছাড়িয়ে নিতে ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু বলেছে অলরেডি। 8 দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা মিন্টু, মানে এখন আওয়ামী লীগ নেতাদের উপর
সরকার হাত দিয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল করিম মিন্টু 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত বৃহস্পতিবার ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার রিমান্ড মঞ্জুর করেন। এর মানে এই লোক ফেঁসে গিয়েছেন বলা যায়। রিমান্ড মঞ্জুর করা সন্দেহভাজন গ্রেপ্তার আরও অনেক আওয়ামী লীগ নেতা এভাবে ফেঁসে যাচ্ছেন। তো দর্শক, এই আনার হত্যা বলি, বেনজিরের ঘটনা বলি, এমনকি আজিজের ঘটনা বলি, যতটুকু ডেভেলপমেন্ট একেবারে 100% সরকারের পরিকল্পনা অনুযায়ী। এখানে কোনো স্বাধীন তদন্ত, স্বাধীন বিচার কিছুই চলছে না। তো এটা জনগণের জন্য স্বস্তির খবর নয়। বাহ্যিক দৃষ্টিতে তাদের সম্পত্তি ক্রয় বা কিছু কিছু আমাদের জন্য ভালো লাগার খবর, কিন্তু এই মহা সন্ত্রাসী পরিবারগুলো, মাফিয়া পরিবারগুলো আসলে স্বাধীনভাবে যদি তদন্তের মুখোমুখি হতো তাহলে আরও অনেক গোমর ফাঁস হতো, বেরিয়ে আসতো। জনগণের জন্য পুরোটাই একটা আনন্দের খবর হতো যে না, জনগণ এই পরিবারগুলো থেকে, এদের হয়রানি থেকে বাঁচবে হয়তো। কিন্তু না, এই তথাকথিত তদন্তের ফলে তাদের লোকজন, তাদের পরিবার অন্য লোকজন ছদ্মবেশে এখন হয়তো বা সেই ত্রাসের রাজত্ব কায়েম করে যাবে, যার ফলে জনগণের উপর অত্যাচার হবে। কি করেনি আজিজের পরিবার, মানে এগুলো এক একটা ভয়ানক মাফিয়া পরিবার। বেনজিরের পরিবার মাফিয়া পরিবার, আজিজের পরিবার, আনার, সব মাফিয়া। তো দর্শক, আমরা স্বাধীন তদন্ত চাই। এই সরকার স্বাধীন তদন্ত করবে এটা আমরা বিশ্বাস করি না, কিন্তু একদিন জনগণের সরকার আসবে, তারা স্বাধীনভাবে তদন্ত করে এগুলোর মূলোৎপাটন করা হবে। কারা সুরক্ষাদাতা, কারা তাদেরকে কথিত তদন্তের নামে দায়মুক্তি দিয়েছে, সম্পত্তি সরানোর সুযোগ দিয়েছে, সবাইকে বিচার করা হবে। এই দুদক মহাপরিচালক, এদেরকেও একদিন হয়তো বা ধরা হবে।